দর্শক, বিপিএল নিয়ে কথা বলছিলাম। বিপিএল এর হিসাব নিকাশ নিয়ে নানা ধরনের আলাপ চলছে। আমাদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের, বিপিএল নিয়ে কথা তো চলছেই, পেমেন্ট ইস্যুতে কথা চলছে। বিপিএল এর প্রতি বছর ফিক্সিং ইস্যুটা নিয়েও অনেক ধরনের কথা হয়। ফিক্সিং ইস্যুতে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু কি বলেছেন আমরা আগে সেটি শুনবো, তারপরে নিয়ে আলোচনা করব। ইনকোয়ারি হয়, যেসব কোম্পানি এসব ইনফরমেশন গ্যাদার করে, দেয়ার আর কোম্পানি যারা এই যে বেটিং রেড মার্ক যেটা বলে এইসব কিন্তু 82% অ্যাকর্ডিং টু অ্যালেক্স মার্শাল 82% কিন্তু এইসব রেড ফ্ল্যাগড ম্যাচেস কমে গেছে। সো এটা হচ্ছে বিরাট, এটা আমার ইনফরমেশন না, ইন্টারন্যাশনাল কোম্পানিদের রিপোর্ট যে 82। তো দিস ইজ আ গুড সাইন ফর ইয়েতে। জুবায়ের, বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান সদস্য সচিব তিনি বলছিলেন, তিনি দাবি করছিলেন যে 82% হচ্ছে ফিক্সিং রেট কমেছে এবারের বিপিএলে। আশাবাদী হওয়ার মতো জিনিস। তারপরও আমরা দেখেছি বিপিএল এর মাঝপথেই কিন্তু আমরা শুনেছিলাম যে এই বিপিএলে অন্তত 4টা ঘটনায় তদন্ত চলছিল। আমি জানি না এরপর আমরা যখন এটা নিয়ে আপনি স্টোরি করেছিলেন এরপর আর কোনো ধরনের ইনসিডেন্ট হয়েছিল কিনা এখন পর্যন্ত কিন্তু জানানো হয়নি। বিপিএলটা কি এই ফিক্সিং মুক্ত হতে পারছে আসলে? খুবই ডিফিকাল্ট কোশ্চেন। ফিক্সিং মুক্ত বিপিএল হতে পারছে কিনা, প্রথমত ফাইনালের দিনই যখন ইফতেখার মিঠুর সঙ্গে কথা হচ্ছিল তিনি বলেছিলেন যে তিনি একটা শতভাগ স্বচ্ছ টুর্নামেন্ট করেছেন এবং তিনি খুবই সন্তুষ্ট টুর্নামেন্টটাকে কোনো ধরনের বিতর্ক ছাড়াই শেষ করতে পারে। তবে আমরা যেমনটা বলছিলেন যে 4টা ঘটনা কিন্তু ছিল, এবং শুধুমাত্র 4টা ঘটনা, আরও কিছু ইনসিডেন্ট ছিল যেগুলো প্লেয়ারদের মাঝেও কিন্তু এক ধরনের কনফিউশন তৈরি করে। যখন আমি গতকালকে একটা দলের সঙ্গে আমি যখন কথা বলছিলাম যে তাদের কেন এমন হাল হলো টুর্নামেন্টের মাঝপথে এসে বা শুরুর দিকে, তখন তারা বলছেন যে তাদের নিজেদের ভিতরে কিছুটা সন্দেহ তৈরি হচ্ছিল যে তারা অ্যাকচুয়ালি প্রপার ক্রিকেটটা তারা খেলতে পারছেন কিনা। দলের কোচের সঙ্গে যিনি কথা বলছিলেন তিনি বলছেন যে প্রথম দিকে কি হচ্ছিল আমরা নিজেরাও বুঝতে পারছিলাম। সো টুর্নামেন্টটা একেবারে স্বচ্ছ এমনটা বলা যায় না, তবে যেমনটা বলছিলেন যে 82% পর্যন্ত রেড ফ্ল্যাগ ম্যাচ কমে এসেছে, এটার একটা সাইন পাওয়া যায়। আমরা এর আগেও যখন কাজ করেছিলাম তখন গত বিপিএল আমরা দেখেছিলাম যে অস্বাভাবিক কিছু ওয়াইড হচ্ছে, অস্বাভাবিক রান খরচ করা হচ্ছে, অস্বাভাবিক কিছু নো বলও দেখা গিয়েছিল বলারদের এন্ড থেকে, ব্যাটসম্যানদের এন্ড থেকে আমরা কিছুটা অবাক করা কিছু আউট দেখেছিলাম। এই জিনিসগুলো দৃশ্যমান যে ব্যাপারগুলো থাকে সেগুলো অনেকটা কমে এসেছিল। তবে একটা জিনিস আমরা এই অভিযোগটা খুব কমই পেয়েছিলাম এর আগে বিপিএল কেন্দ্র করে, যে মাঠে বসে ফোন আলাপ, এমন একটা অভিযোগ কিন্তু এবারে বিপিএলে পাওয়া গেছে যেটা এর আগে কখনোই পাওয়া যায়নি। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, একটা দল তাদের হোটেল বিল পরিশোধ করার সময় একটা বড় অঙ্কের টাকা একেবারে সরাসরি ক্যাশ আকারে নিয়ে যায়। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার যে সিলেট একটা বিভাগীয় শহর, একটা বিভাগীয় শহরে একটা ব্যাংকের ব্রাঞ্চ নেই এবং সেখানে ব্যাংক ট্রানজাকশন সম্ভব না। এটা বেশ অবাক করা একটা ব্যাপার ছিল সেই দলের জন্য এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের জন্য। সো তারা এটা নিয়েও কিন্তু তদন্ত করেছিল, এবং সেই বড় অঙ্কের অর্থটা ঠিক কেন নেওয়া হয়েছিল, সেটা কি সত্যিকার অর্থেই হোটেল বিল পরিশোধ করার জন্য নাকি ওখানে তৃতীয় পক্ষ ছিল, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আলাপ আলোচনা চলছে। কিছু আউটের ধরন নিয়ে কিন্তু এখনো আলাপ চলছে। সুতরাং বিপিএলকে যতটা স্বচ্ছ দাবি করা হচ্ছে ঠিক ততটাও স্বচ্ছ কিনা সেটা নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিল সম্ভবত তদন্ত করা উচিত। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এই ধরনের বিতর্ক থাকবে, সেটি স্বাভাবিক। যে ইনসিডেন্টগুলোর কথা আপনি বলছেন সেই ইনসিডেন্টগুলো নিয়ে কিন্তু বিসিবি আমাদেরকে আগেই জানিয়েছিল যে তারা তদন্ত করছে। অ্যাট দ্য সেম টাইম আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকেও শুনেছি যে তাদেরকে যে ধরনের ইনভেস্টিগেশনের আন্ডারে নিয়ে আসা হয়েছে সেটা নিয়ে কয়েকটা দল হচ্ছে খুব বিরক্তি প্রকাশও করেছে। একটা দলের কথা আপনি বলছিলেন, আমি জানি না সেটি ঢাকা ক্যাপিটালসের কথা বলছিলেন কিনা। ঢাকা ক্যাপিটালস টুর্নামেন্টের মাঝপথেই বলেছিল যে তাদেরকে প্রপার ক্রিকেটটা খেলতে দেওয়া হচ্ছে না, যে ধরনের ইনভেস্টিগেশন করা হচ্ছে। একজন ক্রিকেটার সরাসরি নিজেই বলেছেন, সাইফ হাসান, তিনি ন্যাশনাল টিমের ক্রিকেটার, ন্যাশনাল টিমের এখন ভাইস ক্যাপ্টেন। তিনি পুরো টুর্নামেন্টটাতেই খুব বাজে খেলেছেন এবং সেটার একটা বড় কারণ হিসেবে দেখিয়েছেন যে এই যে ইনভেস্টিগেশনের প্রসেসগুলো চলছিল সেই প্রসেসগুলো নিয়ে কি আলাপ হয়েছে কিনা, যেই প্রসেসে তারা করেছেন কাজগুলো, যে ক্রিকেটারদেরকে ম্যাচ শুরুর আগেই নাকি হোটেল রুমে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই প্রসেসগুলো কি ঠিক আছে কিনা? এই প্রসেসগুলো একেবারে অযৌক্তিক। কারণ আমার কাছে মনে হচ্ছে ক্রিকেটটাকে ওই সময়টা ক্রিকেটের সঙ্গে থাকতে দেওয়া উচিত ছিল। বিপিএল এর এবারে আসলে প্রত্যেকটা দলের সঙ্গে 2জন করে সিআইডি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছিল। তারা একেবারে ক্রিকেটের বাইরে, মানে শুধুমাত্র ইন্টিগ্রিটির জিনিসটাকে ঠিক রাখার জন্য তাদেরকে এই জায়গাটায় নিয়ে আসা হয়েছিল। সো এটা কিন্তু ক্রিকেটের যে একটা যখন ড্রেসিং রুমের ভেতরটা বা একটা টিম হোটেল যখন বাইরের কারোর উপস্থিতি থাকবে তখন কিন্তু একটা ক্রিকেটারদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হবে। টিম টকের ব্যাপার থাকে, টিম প্ল্যানিংয়ের ব্যাপার থাকে, সেই টিম প্ল্যানিংটা থার্ড ওই পার্সনের মাধ্যমে বাইরে যাচ্ছে কিনা সেটা
যেই দুজনকে নিরাপত্তা এবং ইন্টিগ্রিটির জন্য নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকেও স্বচ্ছতা বিধান করার দায়িত্বটা কার? জি, বিষয়টা কিন্তু এমন একটা প্রশ্ন হতে পারে, আমরা পূর্ণ সিআইডি সেই তদন্ত কর্মকর্তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, তাদের দিক থেকে যে পরিপূর্ণ স্বচ্ছতা ছিল সেটার নিশ্চয়তা দিবে। কে দিয়েছে বিসিবিকে। সুতরাং টিমের ভেতর যখন এরকম বাইরের কারো যখন উপস্থিত থাকবে তখন কিন্তু এক ধরনের অস্বস্তি টিমের ভিতর তৈরি হতে পারে, সেটা খেলার মধ্যে ইফেক্ট ফেলতেই পারে। আমি যখন কমফোর্টেবল ফিল করবো না তখন আমার পারফরমেন্সে অবশ্যই সেটার প্রভাব চলে আসবে। সুতরাং এই ধরনের একটা গুঞ্জন ছিল। আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি যে 2005 সালে যখন ইন্ডিয়া যখন পাকিস্তান সফরে যায় তখন সৌরভ গাঙ্গুলি পরবর্তী একটা ইন্টারভিউতে বলছেন তখন পাকিস্তানের সিকিউরিটি কনসার্ন রাখার জন্য তাদের প্রত্যেকটা রুমের বাইরে একজন করে থাকতো এবং তাদের খাবার যা দেওয়া হতো সেটাও হচ্ছে এক নিরাপত্তা প্রসেসের মধ্যে দিয়ে যেত। সেটা তাদের পাকিস্তানের ইন্ডিয়ার টিম পারফরমেন্সে প্রভাব ফেলেছিল বলে সৌরভ গাঙ্গুলি পরবর্তী দাবি করে। সুতরাং বিপিএল এর ঢাকা ক্যাপিটালসের কথাই যদি বলি, ঢাকা ক্যাপিটালসের সেই ফোন আলাপ, সেভাবে রুমে চলে যাওয়া, তাদেরকে বারবার তদন্তের মুখে ফেলা, এটা যদি ঢাকা ক্যাপিটালসের পারফরমেন্সের প্রভাব ফেলে থাকে আক্ষরিক অর্থে, তাহলে কিন্তু সেটার জন্য বিসিবিকেও একটু কিছুটা দায় নিতে হবে। জুবাইর, বিসিবি কি এটার কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত দিয়েছে কিনা, যে এই যে এইভাবে ঢাকা ক্যাপিটালস যে অভিযোগগুলো করেছে এখন পর্যন্ত কি কোনো ব্যাখ্যা দিয়েছে? না, বিপিএল এর গভর্নিং কাউন্সিলের কাছ থেকে আমরা এখন পর্যন্ত এই ধরনের কোনো ব্যাখ্যা পাই নাই। ঠিক কেন তাদের কাছে এই মুহূর্তে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের কাছে বিপিএল নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে তারা রেড ফ্ল্যাগ ম্যাচের পার্সেন্টেজটা কমাতে পেরেছে, তাদের কোনো বিতর্ক নেই, তারা এই জিনিসটাতেই বারবার খুব জোর দিচ্ছিলেন এবং তারা এটা নিয়ে খুব সন্তুষ্ট। তাদের পারিশ্রমিক নিয়ে তাদের যে জটিলতা, তাদের যে কেন তাদের তদন্ত প্রসেসগুলোতে ঝামেলা, তাদের যে এই যে সাইমন টফেলকে তারা ম্যাচ রেফারি হিসেবে এনে তাকে আবার টেকনিক্যাল কমিটিতে জয়েন করানো, এই ধরনের যে আনুষঙ্গিক প্রশ্নগুলো, তাদের সেই জিনিসটার প্রতি তাদের ভ্রুক্ষেপ করার প্রবণতাটা কিছুটা কম। তার থেকে তারা ইন্টিগ্রিটি যে তাদের সুষ্ঠু হয়েছে, তারা যে একটা ভালো বিপিএল শেষ করতে পেরেছেন কোনো ধরনের বড় বিতর্ক ছাড়া, সেটার দিক থেকে বিসিবিকে খুব বেশি সেটা নিয়ে তৃপ্ত থাকার সুযোগ হয়তো আছেও। বেশি বিতর্কিত টুর্নামেন্টকে যখন একটু কম বিতর্কিত রাখা যায় অবশ্যই সন্তুষ্টির ব্যাপার সেখানে থাকতে পারে। জুবাইর, আমরা আপনার সঙ্গে আরো আলোচনা করবো। আমরা যেটি বলছিলাম যে এতক্ষণ পেমেন্ট ইস্যু নিয়ে আলাপ করছিলাম, বিপিএল এ ফিক্সিং ইস্যু নিয়ে আলাপ করছিলাম। এবছর আমরা বলছিলাম যে এবছর কমে আসছে অনেকটাই। তারপর আমরা এর মধ্যেই দেখলাম গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি লিগের যে র্যাঙ্কিংটা আছে, ক্রিকেটারদের সঙ্গে কথা বলে সেই র্যাঙ্কিংটা করা হয়েছে। আমরা ফার্স্ট পার্টি একটু আলাপ করছিলাম এই ইস্যুটা নিয়ে। 10টা যে টুর্নামেন্ট আছে সেই 10টা টুর্নামেন্টের মধ্যে বাংলাদেশের যে প্রিমিয়ার লিগটা আছে সেটি 10 নম্বরে অবস্থান করছে, একেবারে সবার তলানিতে। সেখানে অনেকগুলো ইস্যু আছে, সেখানে পারিশ্রমিকের ব্যাপারটাও আছে, সেখানে ম্যাচে কম্পিটিটিভ ম্যাচ কেমন হয় সেটিও আছে, উইকেট, সব কিছু নিয়েই নিশ্চয়ই এই র্যাঙ্কিংটা করা হয়েছে। তো আমরা যখন যাত্রা শুরু করি আমরা অনেকবার শুনেছি বিপিএল এর আয়োজকদের মুখে বা বিসিবির কাছে যে বাংলাদেশ বিপিএল হচ্ছে আইপিএল এর পরপরই বিপিএল এর অবস্থান, এই ধরনের দাবি আমরা অনেকবার শুনেছি। 2 নাম্বার থেকে একটা টুর্নামেন্ট 10 নম্বরে কিভাবে নেমে এলো? ওভার দ্য ইয়ার এটা একদিনে নামেনি, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। উদাসীনতা, রেড ফ্ল্যাগ ম্যাচ বা আমি ফিক্সিং যে ইস্যুগুলো সেটা বলি, এগুলো ধীরে ধীরে ক্রিকেটারদের পারিশ্রমিকগুলো বাকি রাখা, প্রত্যেক বছর বিদেশি ক্রিকেটারদের আমরা দেখেছি যেটা হচ্ছে। আমি যেমনটা বিপিএল শুরুর আগে আমি তালহা জুবাইরের সঙ্গে কথা হচ্ছিল, তালহা জুবাইর লাস্ট এই যে সদ্য সমাপ্ত বিপিএল নোয়াখালী এক্সপ্রেসের সহকারী করছিলেন, তালহা জুবাইরের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলেছেন যে তার আগের যে দলটা খুলনা টাইগার্স সেখানকার 2 জন ক্রিকেটার উইল বসিস্তো এবং অ্যালেক্স রস, তাদের পেমেন্ট বাকি ছিল, এখন পর্যন্ত তাদের পেমেন্ট বাকি। তো যখন আমি তাকে জিজ্ঞেস করছি যে বিপিএল এর মান কমছে কেন, আপনি বিপিএল করছিলেন, তখন তিনি একটা জিনিস বলছেন যে এই প্লেয়ারগুলোর কিন্তু একটা এজেন্টের মাধ্যমে নির্ধারিত হয়, সেই এজেন্টগুলোর কাছে প্রতি বছরই অভিযোগ যায় যে বিপিএল এর পারিশ্রমিকটা দেওয়া হয় না ঠিকঠাক সময়। সো যখন এই ধরনের কথাগুলো যায় আলটিমেটলি সেই বিপিএল কিন্তু খেলতে আসার পরিমাণটা কমে যাচ্ছে। আপনি এবার দেখেন এবারে বিপিএল ক্যারিবিয়ান অঞ্চল থেকে একজন ক্রিকেটার আসেনি, অথচ আমরা ধরেই নেই যে একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রাণী হচ্ছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা, যাদের তাদের পাওয়ার হিটিং এর জন্য বিখ্যাত, 2টো ওয়ার্ল্ড কাপ যে দেশটার অঞ্চলটার আছে, এবং তাদের বলাররাও খুবই কোয়ালিফাইড। ক্যারিবিয়ান এবং বিপিএল এর প্রতি বছর তাদের হিউজ পরিমাণের উপস্থিত ছিল, কিন্তু আমরা দেখছি যে তাদের কেউ আছেন। বিপিএল খেলে অনেকের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার দাঁড়িয়ে গেছে। উইল জ্যাকস এখন ইংল্যান্ডের টেস্ট টিমের একেবারে নিয়মিত, বসিস্তো ন্যাশনাল টিমে খেলছেন, এখন ন্যাশনাল টিমে খেলছেন। ইভেন এরপরে হচ্ছে জফরা আর্চারের শুরুটা হয়েছিল বিপিএল থেকে। আমরা দেখেছি বিপিএল খেলার পরে অনেকে তাদের নিজ দেশের খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করেছেন, কিন্তু বিপিএল এর একটা সুনাম ছিল, একটা সময় সাঙ্গাকারারা খেলেছেন, জয়সুরিয়া খেলেছেন, ক্রিস গেইলরা তো নিয়মিত মুখে ছিলেন 2019 সাল পর্যন্ত। স্টিভেন স্মিথ তার ক্যারিয়ারের যে নিষেধাজ্ঞাটা ছিল সেটা থেকে ব্যাক করেছিলেন বিপিএল দিয়ে 2019 সালে। ডেভিড ওয়ার্নারও তার ক্যারিয়ার, সুতরাং সবকিছুই ছিল।
সেই জায়গাগুলো থেকে যখন পেমেন্ট ইস্যুগুলো যখন বাকি থাকছে, যখন রেড ফ্ল্যাগ ম্যাচগুলো যখন বেড়ে যাচ্ছে, তখন আলটিমেটলি বৈদেশিকভাবে একটা ইফেক্ট পড়ে। আপনি দেখেন একটা জিনিস, এখনো পর্যন্ত যদি দর্শক উপস্থিতি বিচার করা হয়, ILT20 কজন দর্শক দেখে, SA20-তে কজন দর্শক হয়, ইভেন বিগ ব্যাশেও কিন্তু গ্যালারি খাকা করে, অস্ট্রেলিয়া বিগ ব্যাশে গ্যালারি খাকা করে। আইপিএল এর পরেই পিএসএল বিপিএল এর থাকার কথা যদি হচ্ছে দর্শক উপস্থিতির দিক দর্শক থেকে বিবেচনা চিন্তা করি, করি। তাহলে বাংলাদেশের ক্রিকেটার ফ্যানরা যারা মাঠে গিয়ে যেভাবে তাদের ক্রিকেটারদেরকে সমর্থন দেন, এত কিছু পর একটা পর্যায়ে কিন্তু বিপিএল মাঝপথে এই কথাও বলেছিল বয়কট বিপিএল বা বয়কট ক্রিকেটার, এই ধরনের একটা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম। ঠিক তার পরের দিনে 20,000 মানুষজন কিন্তু মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে খেলা দেখেছেন। সুতরাং সবকিছুই ছিল বিপিএল এর পক্ষে, একেবারে সবকিছুই ছিল। কিন্তু বিসিবি যখন নিজেদের জিনিসগুলোকে নিজেরা কন্ট্রোল করতে পারেনি, যখন সম্প্রচারের মানগুলো দিনে দিনে কমে যাচ্ছে, যখন প্লেয়ারদের ইস্যুসগুলো যখন দিনে দিনে বাড়ছে, তখন আলটিমেটলি সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এবারে বিপিএল শুরুর আগে ইউরোপ থেকে একমাত্র প্লেয়ার ছিলেন ইথান ব্রুকস সিলেটে। একটা ভালো কোনো দেশ থেকে কোনো ক্রিকেটার আমাদের এখানটায় আসতে পারছে না। একেবারে শেষ মুহূর্তে কয়েকজন কেন উইলিয়ামসন বা ক্রিস ওকসরা এসেছিলেন, মঈন আলীরা এসেছিলেন। জুবাইর, বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা ছোট করে বলবেন, যে তারা মান উন্নয়নে কোন কি ধরনের পদক্ষেপ নেবেন সামনে থেকে পরিকল্পনাগুলো কি? তাদের যেটা ইনস্টাগ্রাম মিঠু যেমনটা বলছিলেন যে এবছর যেহেতু 82% ম্যাচ এভাবে কমে এসেছে, সুতরাং তারা এই ইস্যুটা সর্ট আউট করতে পারবেন তারা, হ্যাঁ, ফিক্সিং ইস্যুটা। ফিক্সিং ইস্যুটা সলভ করতে পারবেন এবং এটা বিপিএল এর মানকে বৈশ্বিকভাবে আরো বেশি ইমপ্রুভ করবে। যেহেতু রাজশাহী এবং সিলেট দুটো দলই তাদের বিদেশি ক্রিকেটারদের পেমেন্ট পুরোপুরি পরিশোধ করতে পেরেছে, তারা আশাবাদী সামনের দিনগুলোতেই এই বিদেশি প্লেয়ারদের পেমেন্ট নিয়ে যে জটিলতা এবং যে নেতিবাচক প্রভাব ছিল সেগুলো আস্তে আস্তে বিপিএল কমিটি কাটিয়ে উঠবে এবং বিপিএল আবারও ধীরে ধীরে সামনের দিনগুলোতে আরও উন্নত হবে, সেটা তারা প্রত্যাশা করছেন। আমরাও সেই প্রত্যাশাটাই আপাতত রাখতে পারি। অবশ্যই জুবাইর, আমরাও সেটাই দেখব এবং ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে নিশ্চয়ই বিসিবিকে আরও অনেক বেশি সতর্ক থাকতে হবে। সব ব্যবস্থাই তারা নেবেন, বিপিএলকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে তারা নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আমরা রাখতেই পারি। জুবাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।